এর মধ্যে আমরা লেয়ার নিয়ে আলোচনা করব। মূলত আমাদের ড্রিমওয়েভের যে ইন্টারফেস রয়েছে সেখানে যে সমস্ত অবজেক্ট নিয়ে আমরা কাজ করব, পিকচার বা টেক্সট, এগুলোকে সুষ্ঠুভাবে হ্যান্ডেলিং করার জন্যই এই লেয়ারের প্রয়োজন হয়ে থাকে। দেখুন, আমরা বিষয়টি আরও পরিষ্কারভাবে বোঝানোর জন্য আমরা যদি সাপোজ এই ইমেজটিকে ড্র্যাগ করে ঠিক এখানে আনতে চাই, তা কিন্তু আসছে না। আমাদের এটি ইচ্ছামতো কিন্তু হ্যান্ডেল করে আমরা মুভ করতে পারছি না। আমরা যদি চাই যে পিকচার 1 পিকচার 2 থেকে যেখানে খুশি আমাদের ইচ্ছা মতো সেট করা সেটি কিন্তু আমরা নর্মালি পারছি না। তো এটি তো আমরা যদি এই কমনের আন্ডারে এখানে দেখুন ড্র লেয়ার, এই ড্র লেয়ারে ক্লিক করে আমরা যে কোনো জায়গায় প্রথমে একটি লেয়ার ড্র করব। আমরা প্রথমে একটি লেয়ার ড্র করলাম এবং আরেকটি লেয়ার ড্র করছি আমরা দুটি ইমেজের জন্য। দেখুন, এখন সাপোজ আমরা প্রথম ইমেজটিকে ড্র্যাগ করে ধরে যদি আমরা এই প্রথম লেয়ারের বক্সের ভিতরে নিয়ে যাই এবং দ্বিতীয় লেয়ারটিকে ড্র্যাগ করে একইভাবে দ্বিতীয় লেয়ার বক্সে নিয়ে যাই, দেন এখন আমরা দেখুন এই ইমেজটি নিয়ে যখন আমাদের মাউস পয়েন্টার 4টি অ্যারো আকার ধারণ করবে, আমরা যে কোনো জায়গায় এটি মুভ করাতে পারছি। এটিও আমরা কিন্তু যে কোনো জায়গায় এটি মুভ করাতে পারছি, হ্যান্ডেলিং করতে আমাদের কোনো সমস্যা হচ্ছে না। এবং একইভাবে পিকচার 1 লেখার জন্য আমরা জাস্ট একটি লিখে আমরা PC1 লিখে আমরা ধরে যে কোনো পজিশনে আমরা এনে রাখতে পারছি। সেভ করে এবং আমরা এটি যে কোনো ব্রাউজারে যদি দেখি সেখানে আমরা দেখতে পারবো। আমরা লক্ষ্য করছি যে আমাদের ইমেজটি এখানে শো করছে এবং টেক্সট লেখাটিও শো করছে। এভাবে আমরা লেয়ার ড্রয়িং করে আমরা সেই লেয়ারের মধ্যে আমাদের যে কোনো ইমেজ বা লেখা, টেক্সট ইত্যাদি সেট করে আমরা ইচ্ছা মতো আমরা সেটিং করতে পারি বা আমরা হ্যান্ডেলিং করতে পারি।